আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুরসালিন। আজকে আপনাদেরকে নতুন একটি সূত্র দিয়ে কিভাবে ঘরের কর্নারের কোনাকুনি ভাঙতে হয় সেগুলা নিয়ে একটি নতুন ভিডিও চিত্র তৈরি করে করছি। এটা আজকে আপনাদের কাছে শেয়ার করব আপনাদেরকে সহজে বোঝানোর জন্য। এগুলো হচ্ছে গ্রাম অঞ্চলে বেশিরভাগ যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে মিস্ত্রিগুলা অনেক সময় কর্নের দৈর্ঘ্য ভাঙতে গিয়ে চারপাশে চারটি সুতলি দিয়ে টানা হেঁচড়া করে, একটু এদিক সরায় একটু ওদিক সরায়। মানে এগুলা কর্নার দৈর্ঘ্যটা সঠিকভাবে কীভাবে ভাঙতে হয় সেটা সূত্র দিয়ে ব্যবহার করে ওনারা জানে না, তাই এভাবে করে ম্যানুয়ালি। তো আমি আজকে আপনাদের সূত্র প্রয়োগ করে কর্নের দৈর্ঘ্য কীভাবে বের করে সঠিকভাবে ঘরের অ্যাঙ্গেল বা কর্নার কীভাবে সোজা করতে হয় সেটা দেখাবো। তো আসুন আমি আপনাদের জন্য সেই ভিডিওটি রেডি করে রাখছি। সম্মানিত অডিয়েন্স, এই যে দেখেন, এরকম হচ্ছে চার কোনা বিশিষ্ট চারটি সুতলি দিয়ে গ্রাম অঞ্চলে বা বিভিন্ন মিস্ত্রিগুলা কাজ করে থাকে। তখন সুতলিগুলা একবার এদিকে কোনাকুনি টানাটানি করে, আবার কখনো এদিক থেকে এদিকে টানাটানি করে একুরেট সোজা করতে যেয়ে অনেক সময় নষ্ট করে। কিন্তু আমরা যদি প্রকৃতপক্ষে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র প্রয়োগ করি সেক্ষেত্রে একদম একুরেট হয়ে যাবে। যেমন দেখেন, এখানে আমি তুলে ধরছি কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এটা, স্কোয়ার রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা দেখেন, এর মান আমি দিলাম 40 ফিট, বির মান দিলাম হচ্ছে 20 ফিট। তো এটা আমরা কিভাবে বের করলাম, এখানে দেখেন 40 ফিট স্কোয়ার প্লাস 20 ফিট স্কোয়ার, এটাকে আমরা অঙ্কের সূত্র প্রয়োগ করে এখানে বের করলাম 44.72 ফিট। তো 44.72 ফিট কোনটা, এখান থেকে এই কর্ণের দৈর্ঘ্য হবে 44.72 ফিট। এই কর্ণের দৈর্ঘ্য যখন সুতলি সাইড কোনা চারটি ধরে এই কর্ণের থেকে এই কর্ণের মেজারমেন্ট টেপ দিয়ে বা স্কেল যেগুলা বা ফিতা দিয়ে যদি পরিমাপ করে নির্দিষ্টভাবে ধরতে পারে তাহলে দেখবেন গড়ের কোনো কোনাকুনি বা কর্ণের সীমা নিয়ে সমস্যা হবে না। একদম একুরেট একদম একুরেট সূত্র প্রয়োগ করলে এভাবে গড়ের কোনো কর্ণের সমস্যা হবে না। এটা একদম পারফেক্ট একটা সূত্র। আপনারা খুব ভালোভাবে এটা যদি আয়ত্ত করে রাখতে পারেন, যে কোনো মিস্ত্রি বা যাকে দিয়ে কাজ করান না কেন আপনারা সঠিকভাবে এই সূত্র প্রয়োগ করে গড়ের সঠিক মাপটা বের করে নিতে পারবেন। তো আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবারও চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আপনাদের জন্য। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।